আপনারা দেখছেন SR24x7 নিউজ। উপস্থিত আছেন এই মঞ্চে এই প্রোগ্রামের প্রাণপুরুষ বিজনলাল মুখার্জি, কাজের মানুষ এবং সবসময় আপনার পাশে থাকে সেই মানুষটা। আছেন আমার সুপুত্র এবং পাশের ওয়ার্ডের কাউন্সিলর ফয়েজ আহমেদ খান। আছেন কসবার, যাকে কেউ বলতে পারবে না চিনে না সেই মানুষটা, যে কসবার সমন্বয় কর্মধর আছেন এবং বাবলুদা। আছেন অনিল গুপ্তা শিক্ষক। আছেন আমার সহকর্মী এবং পাশের ওয়ার্ড 91 ওয়ার্ডের সভাপতি রানা বোস। আছেন আপনারা সবাই। আমি প্রথমেই অঞ্চলের যিনি পৌর প্রতিনিধি আছেন তাকে অভিনন্দন জানাচ্ছি। সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। রক্তদান শিবির তো সারা বাংলায় তৃণমূল কংগ্রেসে যেখানেই আমরা আছি আমরা করছি, কিন্তু এই যে মেধাবী ছাত্রছাত্রীদেরকে একটা রেকগনিশন দেওয়া, এটা উৎসাহ বাড়ানোর যে একটা চিন্তা, সেটা খুবই জরুরি আজকে দিনে। কেন এটাই আমাদের ফিউচার, এটাই আমাদের গর্ব। এদেরকে নিয়ে আগামী দিন দেশকে এগিয়ে যেতে হবে। তাদেরকে একটা রেকগনিশন দেওয়ার মানেই হচ্ছে যে তাদের উৎসাহটাকে আরও বাড়ানো, আর তাদের যারা আরও ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে দেখে তাদের মধ্যে একটা যাকে বলা যায় মানে উৎসাহটা আরও বেড়ে যায়, তারা আরও ভালো করে পড়াশোনা করতে পারে। ক্লাস 1 থেকে 10 একটা লড়াই করেছেন, তারপর আবার 10 থেকে 12 লড়াই করেছেন, করে আজকে আপনারা এই মঞ্চে আসার জন্য যোগ্যতা অর্জন করেছেন। তাই যে খুব লাকি ফিল হচ্ছে, অনেক সম্মানী মানুষের হাত থেকে প্রাইজ যোগ্যতা অর্জন করেছেন, আর আরো তার ফলস্বরূপ আপনাদের একটা আরো ভালো রেজাল্ট সম্মানিত করছেন। আপনাদের ভালো লাগছে। আমি মাধ্যমিক দিয়েছি, প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারটার সম্পূর্ণ মানে আপনার কৃতি ছাত্রছাত্রীদের, প্রথমে বলি কৃতি ছাত্রদের মানে সম্মাননা জ্ঞাপন যেটা আমরা বলি, সেটা সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। আপনারা যারা জানেন, আপনারাও পড়াশোনা করে উঠেছেন, আমরাও উঠেছি, কিন্তু আমরা কিন্তু কোনোদিন এটা পাইনি। কিন্তু আজকের প্রজন্ম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রত্যেকটা ব্লক, পশ্চিমবাংলার কলকাতা সহ পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে, ওয়ার্ডে ওয়ার্ডে এই কৃতি ছাত্রদের সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে, এবং এর জন্য আমরা কিন্তু গর্বিত। একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গর্বিত, আর আমরা গর্বিত সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে, কৃতি ছাত্রছাত্রীদের কাছে যারা এই পুরস্কারটা গ্রহণ করছেন আমাদের কাছ থেকে, আমরা গর্বিত। আরও একটা কথা হচ্ছে যে আমরা এই মধ্যরাত্রে পতাকা উত্তোলন আপনারা জানেন শুধুমাত্র 2011 পর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় থেকে শুরু হয়েছে। হাজরার মোড়ে যেটা হতো আপনার মধ্যরাতে পতাকা উত্তোলন, তারপর তিনি নির্দেশ দিলেন যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা ব্লকে ব্লকে পশ্চিমবাংলায় মধ্যরাতে পতাকা উত্তোলন হবে, এবং আমরা সেই মতো তার নির্দেশ মতো আমাদের 67 নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি এবং আমাদের 67 নম্বর ওয়ার্ডের আমাদের গর্ব, আমাদের একান্ত আপনজন 67 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই বিজনলাল মুখার্জির নির্দেশে আমরা এটা করি। উদ্যোগে, বিশেষ করে উদ্যোগে, ওনারই উদ্যোগে শুধুমাত্র এই প্রোগ্রামটা হয় না, বিভিন্ন রকমের রুচিশীল প্রোগ্রাম হয়, এবং ওনার মস্তিষ্ক প্রসূতই এই প্রোগ্রামগুলো হয়। আমরা সত্যিই ওনার প্রতি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। পর্যন্ত এই আমি সবে রক্তদান করে এলাম, 26 জন আমাকে নিয়ে হয়েছে, এখনও দিচ্ছে ভেতরে, আরও 3-4 জন আছে, আরও আসবে। আমাদের রক্তদান শিবির যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হবে না। আজকে প্রায় 100-র ওপর ছাত্রছাত্রী আমাদের এই ওয়ার্ডে, ওয়ার্ড ভিত্তিক তো, এই ওয়ার্ডে 100 জন ছাত্রছাত্রীকে আমরা কৃতজ্ঞতা সম্মাননা জ্ঞাপন করব। আমার নাম অঞ্জন চক্রবর্তী।